পোস্ট অফিসে তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাইছো তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে তোমরা এই ভিডিও থেকে দেখে নিতে পারছো। আগের ভিডিওতে তোমাদের ডেসক্রিপশনটা বলা হয়েছিল তোমাদের পোস্ট অফিসে লাস্ট ডেট কবে ফর্ম ফিল আপের, এছাড়া তোমাদের কতগুলো সিট রয়েছে, কীভাবে তোমাদের সিলেকশন হবে, কত টাকা তোমাদের পেমেন্ট করতে হবে, টোটাল বিস্তারিত তোমাদের আগের ভিডিওতে তোমাদের দেখানো হয়েছে। তোমরা সেই ভিডিওটি দেখে নেবে আর তোমরা আজকে দেখে নাও তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করতে পারছো। ওকে, এর জন্য তোমরা ইন্ডিয়া পোস্ট GDS online.gov.in ওয়েবসাইট চলে যাবে। প্রথমে দেখবে তোমরা স্টেজ 1 রেজিস্ট্রেশন, এখানে রেজিস্ট্রেশন অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে পোর্টালটা ওপেন হবে সেখানে তোমাদের ফোন নাম্বার দিতে হবে, সেই নাম্বারটা ভেরিফাই করতে হবে, ইমেল আইডি দিয়েও তোমাদের ইমেলটা ভেরিফাই করতে হচ্ছে। এরকম স্টেপ বাই স্টেপ তোমরা ফর্ম ফিল আপ করবে। প্রথমে তোমরা এখানে মোবাইল নাম্বার দেবে, তারপর তোমরা ভ্যালিডেট মোবাইল নাম্বার অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু ফোনে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা তোমরা এখানে দিয়ে সাবমিট ওটিপিতে তোমরা ক্লিক করবে। ওটিপি দেওয়ার পর তোমাদের কিন্তু মোবাইল নাম্বার ভ্যালিডেট সাকসেসফুলি এরকম লেখা আসবে। সিমিলারলি তোমরা এরপরে ইমেল যেটা আছে ইমেলটা দিয়ে দেবে। ইমেল দেওয়ার পর ভ্যালিডেট ইমেল তোমরা অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম একটা আসবে অপশান, তোমাদের সেখান থেকে ওকে অপশানে ক্লিক করবে। তোমাদের যদি মেলের ইনবক্সে তোমাদের মেসেজটা না আসে তাহলে তোমরা দেখবে স্পাম ফোল্ডার আছে, এই ফোল্ডারে গিয়েও তোমাদের কিন্তু চেক করতে পারছো তোমাদের ওটিপিটা এসছে কিনা। তোমরা ওকে অপশান করবে। ওকে অপশান করার পর তোমাদের নেক্সট পেজ চলে যাবে, তোমরা সেখানে কিন্তু ওটিপিটা দিয়ে সেটাকে ভেরিফাই করবে। ওকে, এরপর তোমাদের অ্যাপ্লিকেন্ট যে নামটা তোমরা এখানে দিয়ে দেবে, এই নামটা তোমরা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যা আছে তোমাদের সেম নাম দেবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের ডেট অফ বার্থটা, বাবার নাম, ঠিক আছে, যে নামগুলো আছে সেম নাম কিন্তু তোমাদের এখানে দিতে হচ্ছে। ওকে, এরপর তোমাদের যে ডেট অফ বার্থটা অপশানে ক্লিক করে তোমাদের ডেট অফ বার্থটা সিলেকশন করে নেবে। প্রথমে তোমাদের সালটা দেবে, তারপর তোমাদের মাস দেবে, তারপর তোমাদের ডেটটা দেবে। দেওয়ার পর তোমাদের নেক্সট যে অপশানটা আসবে তোমাদের জেন্ডারটা সিলেকশন করে নেবে, মেল না ফিমেল। তারপর তোমাদের কমিউনিটি সিলেকশন করবে, যে জেনারেল, SC ST OBC কোনটা আছে সেটা তোমরা সিলেকশন করবে। জেনারেল হলে UR অপশানে সিলেকশন করবে, SC ST হলে তোমাদের সেই অপশানটা তোমরা সিলেকশন করে নেবে। এরপর তোমাদের নেক্সট অপশানটা রয়েছে মাধ্যমিক পাস তোমরা কোন স্টেট থেকে করেছো সেই স্টেটটা তোমরা সিলেকশন করবে। এখানে ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল অপশানে তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার পর তোমাদের নেক্সট আসবে তোমাদের ইয়ার অফ পাসিংটা কোন সালে তোমরা পাস করেছো সেই পাসিং ইয়ারটা দেবে। তোমরা এখান থেকে ক্যাপস কোডটা দেখে দেখে লিখবে, লিখে তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পর তোমাদের এরকম একটা অপশান আসবে, ফার্স্ট স্টেজ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট, প্লিজ কন্টিনিউ ফিল দ্য ডিটেলস ফর রেজিস্ট্রেশন। তোমরা এখানে ওকে অপশান ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের আধার নাম্বার দিতে হবে, পার্সন উইথ ডিসেবিলিটি আছে নাকি সেই অপশানটা তোমরা এখানে সিলেকশন করবে। যে ল্যাঙ্গুয়েজ পেপারটা আছে মাধ্যমিকে, তোমরা কোন কোন ল্যাঙ্গুয়েজ পেপার নিয়ে তোমরা পড়াশুনো করেছো, বেঙ্গলি হলে বেঙ্গলি দেবে, আর একটা ইংলিশ আছে তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ইংলিশ হলে সেই অপশান দুটো টিক করে ওকে অপশান ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু সেই বেঙ্গলি আর ইংলিশ অপশানটা এখানে চলে আসবে। তোমরা এমপ্লয় আছো কিনা কোনো, বা সেই জন্য তোমাদের এখানে ইয়েস বা নো অপশান আছে, তোমরা এখানে ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে নো করে দেবে। এরপর তোমাদের যে ছবি আছে ছবিটা চুজ করে নিয়ে আসবে। তোমাদের যে ছবি আর সিগনেচার আছে যেটা তোমাদের 3.5 × 4.5 এবং 4 × 2 সেমি এরকম কিন্তু করলে তোমাদের যে ছবিটা আর সিগনেচারটা তোমাদের ঠিক চলে আসবে। তোমরা এখান থেকে ছবি এরকম সিলেকশন করে ওপেন অপশানে ক্লিক করলে তোমাদের ছবিটা কিন্তু এখানে সেভ হয়ে যাচ্ছে আর তোমাদের সিগনেচারও সেভ হয়ে যাবে। তারপর তোমরা এখান থেকে সাবমিট অপশানে তোমরা ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু আরেকবার তোমাদের এটা তোমাদের ভেরিফাই করার জন্য অপশান আসবে। তোমরা ভালো করে দেখে নেবে তোমাদের সব কিছু ঠিক আছে কিনা। এই চেক বক্সের অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের দেখবে রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে যাবে। তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে। এরপর তোমরা কন্টিনিউ টু অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পর তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার এসেছিলো সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে অলরেডি চলে আসবে। আর তোমরা ক্লিক অ্যাপ্লাই ফর কোন তোমাদের স্টেটে তোমরা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছ সেই অপশানটা তোমরা এখানে সিলেকশন করবে স্টেটটা। তারপর তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের ফোনে কিন্তু একটা ওটিপি আসবে, যে ওটিপিটা তোমাদের কিন্তু দিতে হবে। ওটিপি দেওয়ার পর তোমরা এখানে যে ক্যাপস কোড আছে দেখে দেখে লিখে নেক্সট অপশানে তোমরা ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে তোমাদের অ্যাড্রেস দেওয়ার জায়গা চলে আসবে।
তোমাদের যেটা হাউস নাম্বার আছে, স্ট্রিট আছে, সিট, ভিলেজ, পঞ্চায়েত, এরিয়া বা ডিস্ট্রিক্ট আছে, নর্থ 24 পরগনা, বা তোমাদের যদি বর্ধমান হয় বর্ধমান দেবে, হুগলি হলে হুগলি দেবে, সেই ডিস্ট্রিক্টটা তোমরা এখানে লিখে দিচ্ছ। পিনকোড তোমাদের যেটা আছে সেই পিনকোডটা তোমরা এখানে দেবে। তোমাদের আধার কার্ডে বা ভোটার কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাই দেবে, তাতে ডকুমেন্ট যখন ভেরিফাই হবে তখন কিন্তু তোমাদের কোনো রকম সমস্যা হচ্ছে না। আর তোমাদের যদি সেম হয় প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস, তাহলে কিন্তু তোমরা এখানে এই চেক বক্সে ক্লিক করবে সেম অ্যাজ কমিউনিকেশন অ্যাড্রেসে। এরপর তোমরা নিচের দিকে স্ক্রল করবে, তোমরা দেখতে পারবে কোন ইয়ারে তোমরা পাস করেছিলে, যেটা তোমরা আগে সিলেকশন করেছিলে, এবং কোন সার্কেলটা তোমরা সিলেকশন করেছিলে সেই সার্কেল আর তোমাদের ইয়ারটা চলে আসবে। তোমরা কিন্তু এখান থেকে স্কুল বোর্ড এই টিক অপশানে ক্লিক করবে। ওখানে টিকে ক্লিক করলে তোমাদের কিন্তু এরকম একটা অপশান থাকবে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ফ্রম 2012 অন, আর 2012 সালের পরে যারা পাস করেছে তাদের জন্য কিন্তু এই অপশানটা, 2019-এ করেছে এই জন্য তোমাদের এই অপশান দিতে হবে। মাদ্রাসার ক্ষেত্রে যদি হয় 2012-র পরে হলে তোমরা কিন্তু এই অপশানে ক্লিক করবে। এরকম কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন 2009 সাল থেকে অনওয়ার্ড পর্যন্ত হলে তোমাদের কিন্তু এই অপশানে ক্লিক করতে হচ্ছে। এরকম কিন্তু প্রত্যেকটা, যেমন আইসিএসই জন্য তোমাদের 6 সাবজেক্ট থাকতে হবে, আর তোমাদের কিন্তু ফর্ম 2018 থেকে 2023-এর মধ্যে হলে এই অপশানে প্রত্যেকটা অপশান তোমাদের এখানে দেওয়া রয়েছে। তোমরা যে বোর্ড থেকে পাস করেছো আর যে ইয়ারে পাস করেছো সেই অপশানটা কিন্তু এখান থেকে চুজ করে তোমরা এখানে সিলেকশন করবে। ওকে, তোমরা এরপর মার্ক অপশান সিলেকশন করবে। মার্ক অপশান সিলেকশন করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমাদের কিন্তু এখানে প্রত্যেকটা সাবজেক্টের মার্ক কিন্তু তোমাদের আলাদাভাবে দিতে হচ্ছে। জিওগ্রাফির জন্য কত পেয়েছো সেই নাম্বারটা দেবে। তারপর তোমাদের দেখবে সিলেক্ট সাবজেক্ট আছে, ওখানে তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যে পেপারটা ছিল মাধ্যমিকে সেই ল্যাঙ্গুয়েজ পেপারটা সিলেকশন করে তার নাম্বারটা তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। এরপর তোমরা এখান থেকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অপশানটা তোমরা সিলেকশন করবে। তোমাদের যদি ইংলিশ হয় ইংলিশ দেবে, আর প্রথমটা যেহেতু বেঙ্গলি ছিল ল্যাঙ্গুয়েজ পেপার, তাহলে পরেরটা তোমাদের কিন্তু ইংলিশ হবে। অনেকের ইংলিশ ফার্স্টে থাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আর বেঙ্গলিটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকে। ওকে, তোমরা এখানে প্রত্যেকটা সাবজেক্টের মার্ক ইনপুট করবে, আর তোমাদের যে সাবজেক্টটা তোমাদের নেই লাস্ট সাবজেক্টে সেখানে কিন্তু তোমাদের 0 ইনপুটটা করবে এখানে। আর তারপর তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এখানে দেখো প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আর অপশনাল সাবজেক্ট যেটা ছিল যদি না থাকে তাহলে এখানে 0 মার্ক দিয়ে তোমরা কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে সিলেকশন করবে। ওকে, সিলেকশন করার পর তোমাদের কিন্তু এরকম পেজ ওপেন হবে, যেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ সব কিছু লেখা থাকবে। তোমরা নিচের থেকে স্ক্রোল করবে, দেখতে পারবে তোমাদের সিলেক্ট ডিভিশন অ্যাপ্লাই ফর অপশান রয়েছে। তোমরা এখান থেকে ডিভিশনটা চুজ করবে, কোন ডিভিশনে তোমরা ফর্ম ফিল আপ করতে চাইছো সেই ডিভিশনটা এখান থেকে তোমরা চুজ করবে। আর 22 ডিভিশন এখানে চুজ করবে, তখন তোমাদের 22 ডিভিশনে যতগুলো সিট আছে সবগুলো কিন্তু তোমাদের এখানে চলে আসবে। যেমন প্রত্যেকটা পেজে তোমাদের যেমন 10টা করে আছে, সেকেন্ড পেজ অপশানে ক্লিক করবে, দেখবে সেকেন্ড পেজেও তোমাদের 10টা রয়েছে। প্রত্যেকটা পেজে এরকম 10টা করে আছে, তোমরা এখান থেকে সিলেকশন করে নেবে। এরকমভাবে তোমাদের যারা জেনারেল আছে তোমাদের কিন্তু শুধু জেনারেলেরগুলো এখানে দেখাচ্ছে, যদি অন্য কোনো কাস্ট থাকে তাহলে সেখানে কিন্তু অন্য কাস্টও দেখাবে। ঠিক আছে, তোমরা ওবিসি হলে জেনারেল প্লাস ওবিসি দেখাবে, এসসি হলে তোমাদের জেনারেল প্লাস এসসি দেখাবে। শুধু জেনারেলে যেমন 22 ডিভিশনে সিট রয়েছে, 40টা সিট রয়েছে। ঠিক আছে, তোমরা এখান থেকে সিলেকশন করে নেবে কোনটায় তোমরা অ্যাপ্লিকেশন করতে চাইছো। এবার সেই চুজগুলো তোমরা এক এক করে নেবে, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, তোমরা কিন্তু এরকমভাবে চুজ করে নেবে। যেমন তোমরা দেখো যে ফার্স্ট এরটা তার 33 নাম্বার চুজ করেছে, পরেরটা 34, 7, 35, 36, এরকমভাবে তোমরা কিন্তু চুজ করতে পারো। যেটা ফার্স্ট চয়েস রয়েছে সেই ফার্স্ট চয়েস অপশানটা তোমরা সিলেকশন করবে, আর তোমাদের পরপর করে এরকম কিন্তু নাম্বারিং দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তোমরা নিচের দিকে স্ক্রল করবে, দেখবে এখানে আই হ্যাভ ডিক্লেয়ার দ্যাট যে চেকবক্স আছে, চেকবক্সে ক্লিক করার পর সেভ অ্যান্ড প্রসিড অপশানে তোমরা সিলেকশন করবে। এই সিলেকশন করার পর তোমাদের কিন্তু ফর্মটা বেরিয়ে আসবে। তোমরা এই ফর্মটাকে প্রিন্ট আউট করে রাখতে পারছো। তারপর তোমরা যখন তোমাদের মেরিট লিস্ট বেরোবে তখন তোমাদের যদি তোমরা সিলেকশন হয় তখন তোমাদের এই ফর্মটা কিন্তু লাগছে। ওকে, এরপর তোমরা যে প্রেফারেন্সটা চুজ করেছিলে তোমরা নিচের দিকে স্ক্রল করলে সেই প্রেফারেন্সটা কিন্তু দেখতে পাচ্ছ। তোমাদের যে 1 2 3 4 5 6 করে তোমাদের ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স তোমাদের এখানে দেওয়া রয়েছে। ওকে, আর তোমরা একটু নিচে স্ক্রল করলে দেখবে তোমাদের প্রিন্ট অপশন আছে, তোমরা এইভাবে কিন্তু ফর্মটা প্রিন্ট আউট করে রাখতে পারছো। আর তোমরা যারা মেল জেনারেল রয়েছো তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তোমরা কিভাবে পেমেন্ট করতে পারছো সেটা কিন্তু তোমরা এখান থেকে চেক করে নিতে পারো। তো
তোমরা যারা জেনারেল এবং তোমরা মেল রয়েছো তোমরা কিন্তু এই ফি পেমেন্ট অপশানে চলে যাবে। এখান থেকে চেক ফর ফি স্ট্যাটাস এই অপশান থেকে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট করে তোমাদের পেমেন্ট স্ট্যাটাস চেক করে নিতে পারছো। তারপর তোমরা এখান থেকে কিন্তু পেমেন্ট করতে পারবে। এছাড়া তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো তোমরা এখান থেকে অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবে। সেখান থেকে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস অপশানে ক্লিক করে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার আর সাবমিট ক্লিক করবে। তারপর তোমরা বুঝতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কি আছে। ওকে, আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।